বিগত 16 বছরে 5 বার গ্রেপ্তার হয়েছিলাম। আমি একটানা 19 দিন গুম ছিলাম। আমার সবচেয়ে গর্বের যে বিষয়, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক। আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইতিহাসে সর্বপ্রথম ঢাকা মহানগরীর উত্তরে আমি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পেরেছিলাম। মিছিলের পিছনে থাকা যে সর্বশেষ ব্যক্তি, সেও দলের একটি পরিচয় পাবে। আমি চেষ্টা করব আমার সকল কর্মীদেরকে একটি পরিচয় দেওয়ার জন্য, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যাকে সঠিকভাবে মনে করবেন তাকেই মূল্যায়ন করবেন। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় আমার সবচেয়ে গর্বের যে বিষয়, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছি এবং তাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বক্তব্য, যে আদর্শ, সেটিকে বুকে ধারণ করে এবং আমাদের দলের বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন, এটি হচ্ছে আমার দীর্ঘ পথ চলার সবচেয়ে বড় সাফল্য বা অর্জন বলে মনে করি। আমি যখন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক পদ মর্যাদায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম, সেই সময়টাতে সারা দেশে বিএনপি নেতা কর্মীদের উপরে, ছাত্রদল, যুবদল বা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের উপরে অকথ্য নির্যাতন ছিল সে আওয়ামী দুঃশাসকদের। সেই সময়ে ঢাকা মহানগর উত্তরের 26টি থানা এবং 75টি সাংগঠনিক ওয়ার্ডের নেতা কর্মীদেরকে আমরা চেষ্টা করছি সংগঠিত করতে, তাদেরকে রাজনৈতিকভাবে আন্দোলনে সক্রিয় রাখার জন্য এবং আন্দোলনকে বেগবান করার জন্য আমি চেষ্টা করেছি। এরপরে 2017 সনের 1 মে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আমি সভাপতি নির্বাচিত হই এবং সেই সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আমার একটাই ধ্যান ধারণা, একটাই চিন্তা চেতনা, এই সংগঠনকে গতিশীল করতে হবে, এই সংগঠনে রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করার জন্য কর্মী তৈরি করতে হবে এবং আমি সেটি চেষ্টা করেছি। আমি ছাত্রদল থেকে বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ে নেতৃত্বে নিয়ে এসেছিলাম এবং এখনও তারা অনেকেই নেতৃত্বে রয়েছেন। আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইতিহাসে সর্বপ্রথম ঢাকা মহানগরীর উত্তরে আমি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পেরেছিলাম। এর পূর্বে বা এর পরে এখন পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরে কোনো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। সেই সময় আমাদের পার্টির তখনকার সময়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রত্যক্ষ নির্দেশে এবং প্রত্যক্ষ হস্তক্ষেপে আমরা তখনকার সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের ঢাকা মহানগর উত্তরকে শক্তিশালী করেছি এবং সেই সময়ে আমাদের অনেক নেতাকর্মীকে আমরা আমাদের মাঝ থেকে হারিয়েছি। অনেকের জীবন চলে গিয়েছে, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেক অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের ঘর বাড়ি ছাড়া, পরিবার পরিজন ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া, তারপরও আমাদের নেতাকর্মীদেরকে আমরা সংগঠিত করেছি যাতে করে আন্দোলনকে বেগবান করা যায় এবং সে আন্দোলন একদিনে তৈরি হয়নি, দীর্ঘ পথ পরিক্রমা আমরা সেটি তৈরি করতে সক্ষম হয়েছিলাম। আমি জাতীয়তাবাদী ছাত্রদলে যখন মহানগরীর দায়িত্বে, তখন থেকেই এই আওয়ামী দুঃশাসক সরকার ক্ষমতায় ছিল, দীর্ঘ 16 বছর তারা ক্ষমতায় ছিল। সেই সময় থেকে এখন পর্যন্ত আমার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা রয়েছে এবং বেশ কিছু মামলা এর মধ্যে প্রত্যাহার হয়েছে বা আমি আদালত থেকে খালাসপ্রাপ্ত হয়েছি, আদালত থেকে আমাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন অল্প কয়েকটি মামলা রয়েছে। আর আমি গ্রেপ্তার হয়েছিলাম বিগত 16 বছরে, আমার স্পষ্ট মনে আছে 5 বার গ্রেপ্তার হয়েছিলাম। আপনাদের নিশ্চয় মনে আছে মিরপুরে একজন ওসি ছিলেন সালাউদ্দিন, যিনি মরানি হোলি আর্টিজানে হামলায় নিহত হয়েছিল। সেই ওসি সালাউদ্দিনের কাছে আমি একটানা 19 দিন তার কাছে গুম ছিলাম। 2014 সনের ডিসেম্বরের 16 তারিখে আমি গ্রেপ্তার হই। পরবর্তীতে সে আমাকে আদালতে প্রেরণ করে। তখন আদালতে যাওয়ার পর আমার হাত পা সবই ভাঙা ছিল। সেই অবস্থায়ও আমি আদালত থেকে বেরিয়ে, যখন আদালত থেকে আমাকে কারাগারে নেওয়া হয়, কারাগারের থেকেও আন্দোলনের চেষ্টা করেছি এবং কারাগার থেকে বেরিয়ে আবার পূর্ণোদ্যমে আন্দোলনের চেষ্টা করেছি, এই সরকার বিরোধী আন্দোলন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ওয়ার্ড থেকে রাজনীতি করেছি, একটি ওয়ার্ডের সভাপতি ছিলাম, থানার সাধারণ সম্পাদক ছিলাম, মহানগর ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক ছিলাম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদক পদমর্যাদায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টুকু সুলতান সালাউদ্দিন টুকু আমিনুল ইসলাম খান আলিমের কমিটিতে যুগ্ম সম্পাদক ছিলাম। এরপরে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মনোনীত হয়েছিলাম এবং বর্তমানে কেন্দ্রীয় সংসদের 1 নং সহসভাপতি। আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে আমার যে শ্রম, আমার যে মেধা, আমার যে রক্ত ঝরেছে, সেগুলো মূল্যায়ন করবে ইনশাল্লাহ এই দল। এবং আমি বিশ্বাস করি আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যাকে সঠিকভাবে মনে করবেন তাকেই মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি এবং সেটি চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সকলের কাছে। আমাদের বর্তমান যে কমিটি রয়েছে SM জিলানী এবং রাজীব হাসানের নেতৃত্বে, ইতিমধ্যে আপনারা সকলে জানেন SM জিলানী গোপালগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আমাদের সাধারণ সম্পাদক রাজীব হাসান বরিশাল 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তারা তাদের কর্মের ফসল পেয়েছেন বলে আমি মনে করি। তাদের উপরে দল আস্থা রেখেছে, পার্টির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তাদের উপরে আস্থা রেখেছেন বলেই তাদের কর্মের ফসল তারা পেয়েছেন। আমি মনে করি আমি যদি স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পাই, আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে যদি দায়িত্ব দেয়, ইনশাল্লাহ আমি আমার সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে সংগঠিত করে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং দলকে আরও গতিশীল করার জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ, সংগঠিত করে সকলকে নিয়ে। আমরা মনে করি আমরা সকলে মিলে যদি আমাদের এই সরকারের পাশে থাকি, আমরা এই দেশের মানুষের উন্নয়নকল্পে আমরা সকলে একমত থাকলে ইনশাল্লাহ দেশের উন্নতি হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার তার সকল সদস্যদেরকে নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু উপহার দিতে পারবেন দেশকে। 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা রাজপথে আন্দোলন করেছে, বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা পর্যায়ে যারা মাঠে ছিল, সক্রিয় কর্মী ছিল, যেটি তারেক রহমান সাহেব আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে মিছিলের পিছনে থাকা যে সর্বশেষ ব্যক্তি সেও দলের একটি পরিচয় পাবে। আমি চেষ্টা করব আমার সকল কর্মীদেরকে একটি পরিচয় দেওয়ার জন্য, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। কারা দায়িত্ব পেতে পারে এটা বলা মুশকিল, এটা একান্তই পার্টির হাইকমান্ডের বিষয়, মাননীয় চেয়ারম্যান সহ পার্টির সর্বোচ্চ ফোরামের বিষয়। আমি যেটি মনে করি 5 তারিখের পরে নয়, 5ই আগস্টের আগে যারা সক্রিয় ছিল রাজপথে, যারা গুম হয়েছে, মামলায় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যারা পরিবার পরিজন ছাড়া হয়েছে, ঘর বাড়ি ছাড়া ছিল, যাদের সকল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা রাজপথে থেকে এই সরকারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে, তাদেরকে দল মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।